নমস্কার বন্ধুরা, চ্যানেলের অরুণাচল সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমি জলদাপাড়ার আমাদের রিসর্টের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। কলকাতা থেকে সারা রাত গাড়ি চালিয়ে আমরা এই কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছালাম। এই হলো রিসর্টের ভেতরের পরিবেশ, যেখানে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। গোটা রিসর্টটাই খুবই সুচারুভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আশা করি আপনারা সবাই কলকাতা থেকে জলদাপাড়া পর্যন্ত আমাদের ড্রাইভিংয়ের আগের পর্বটি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমি সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন আর দেরি না করে এবার আমরা এগিয়ে চলি। খানিকক্ষণ আগে আমরা পৌঁছলাম আমাদের রিসর্টে। এখন চলে এসেছি আমাদের রুমে। আমাদের রিসর্টের নাম হচ্ছে সুমারু জঙ্গল রিসর্ট। তো আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে বেড, সামনে বসার জায়গা আছে, ইলেকট্রিক কেটল থেকে শুরু করে সবই আছে। এটা স্টোরেজ এরিয়া। বাথরুমের ভেতরে যা যা থাকা দরকার সবই আছে, হট রানিং ওয়াটার সব কিছুই রয়েছে। তো কোনো অসুবিধা নেই। ওভারঅল পরিবেশ ছিমছাম, ভালো। রিসর্টের পরিবেশ ভালো আর অ্যারেঞ্জমেন্টও ভালো। খুব জোর খিদে পেয়ে গেছিলো, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ছিল পুরি আর সবজি, আর যাদের যাদের ব্রেড বাটার টোস্ট বা অমলেট খাওয়ার ইচ্ছা তার অ্যারেঞ্জমেন্টও ছিল। তো ওভারঅল বন্দোবস্ত ভালো। যেহেতু আমরা কলকাতা থেকে সারা রাত গাড়ি চালিয়ে এখানে এসেছি, তাই আজকের দিনটা আমরা খুব একটা বেশি কিছু না করে আরাম করে কাটানোর জন্য রেখেছি। দুপুরের খাবারে ভেজ এবং নন ভেজের উভয়ের বিকল্পই ছিল। মেনুতে ছিল ভাত, মিক্সড ভেজিটেবল, আলু ভাজা, আর আমিষের মধ্যে ছিল চিকেন, মাছ অথবা ডিমের কারি। শেষে ছিল চাটনি, পাঁপড় এবং মিষ্টি। খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে এখন বেরিয়ে পড়েছি রিসর্টের আশপাশটা ঘুরে দেখতে। সামনে বাচ্চারা খেলাধুলা করছে, সঙ্গে একটি গরুও তাদের সঙ্গে খেলছে। এই যে রিসর্টে যাওয়ার রাস্তা, পাশটা খুব সুন্দর, সবুজে মোড়া। আর পাশেও আর একটা রিসর্ট হচ্ছে, এখনও রেডি হয়নি। আর দূরে সূর্য অস্ত যাচ্ছে। তো ওভারঅল পরিবেশ খুব সুন্দর। আপনারা চাইলে আপনার জলদাপাড়া ঘুরতে এলে এখানেও থাকতে পারেন। আমাদের কিছু মেম্বাররা আবার জঙ্গল সাফারিতে গেছে, সেটা অপশনাল। আপনারা চাইলে, ওরা 3টের সময় গেছে। আমাদের মেম্বারদের জঙ্গল সাফারির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওটা 3টের সময় থেকে গিয়ে করা যায়, আগে থেকে বুক করতে হয়। তো ওনারা বেশ এনজয় করেছিলেন। তার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। সন্ধ্যার দিকে রিসোর্টের সব আলো জ্বলে ওঠায় জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এরপরে সবার মধ্যে কিছুক্ষণ গল্পগুজব চলার পর রাতে খাবারের সময় হলো। রাতের খাওয়া দাওয়া সেরে আমরা দিনের মতো বিশ্রাম নিলাম, কারণ পরের দিন তেজপুরের উদ্দেশ্যে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। গুড মর্নিং ফ্রম হাসিমারা সুমুরু জঙ্গল রিসর্ট। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সকাল 7:55, সকাল 7:55 বাজে। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে তেজপুরের জলদাপাড়া থেকে 450 কিলোমিটার দূরে। সময় লাগবে মোটামুটি 10 ঘন্টা, কারণ আমরা মাঝখানে লাঞ্চ আর ব্রেকফাস্ট ব্রেক নেব। এখানে ব্রেকফাস্ট করছি না, রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো কোথাও একটা সুটেবল জায়গায়। সেভাবেই সবাই ডিসিশন নিয়েছে, তা সেই উদ্দেশ্যেই চলেছি। চলুন এবার একে একে আমাদের সব গাড়িগুলো বেরিয়ে পড়েছে। এরপরে গিয়ে আবার একটু পরে রাস্তায় বেরিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং। আজকে হচ্ছে 27 অক্টোবর 2025, আর আমরা এখন চলেছি হাসিমারা থেকে তেজপুর। 7টা গাড়ি, সবাই রেডি। ঘড়ির কাঁটা
বাজে সকাল 8টা। তো চলুন রাস্তায় গিয়ে কথা হচ্ছে। পাহাড় দেখা যাচ্ছে সামনে, জানি না ক্যামেরা আসছে কিনা, বাঁদিকে পাহাড় আসছে কিন্তু পাহাড়ের একটা সুন্দর ভিউ আসছে। ভুটান হতে পারে, ভুটানের পাহাড়ে, ভুটানের পরে এটা ভুটান, এই পাশটা ভুটান না। তোরসা রিভার আসছে, একটু পর আমরা তোরসা রিভার ক্রস করবো। সকাল সময় হচ্ছে 8:09। চলেছি তোরসা নদীর ওপর দিয়ে। দিনের ফার্স্ট টোল, এই রাস্তার টোল বুথে আসছে। সময় হয়েছে এখন 9:22। চলে ঠিক আছে। এই যে তুমি বক বক করলে বলতে পারলে না। ও আমি রেকর্ড করছিলাম। ও তুমি বলতে বললে, আমি বললাম চলো বললি। সময় হয়েছে 9:27। ফার্স্ট টোল দিয়ে বেরোচ্ছি। এরপরের জন্য আমরা ব্রেকফাস্টের জন্য থামবো। এই আমরা আসামে ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। সময় হচ্ছে 9:42। আর আসামের মধ্যে আছি। হোপফুলি আর ব্যারিয়ার পড়বে না, যেটা ওয়েস্ট বেঙ্গলে সবসময় থাকে রাস্তার মোড়ে মোড়ে। রাস্তার কন্ডিশনের ডিটেলস আপডেট দিচ্ছি একটু পরে। দিনের সেকেন্ড টোল। এরপর আরেকটা টোল আসবে। আমরা এখন আসামের মধ্যে দিয়ে চলেছি। তেলিপাড়া টোল, এটা তেলিপাড়া টোল প্লাজা। তো 10:15 বাজে, থেমেছি এখন মা দুর্গা হোটেলে আসামে। এই জায়গাটা বোঝা যাচ্ছে না কোথায়। তো আমরা এখন আসামেই আছি ব্রেকফাস্টের জন্য। এই গাড়িগুলো রয়েছে, যে যার মতন অর্ডার দিয়েছে। কেউ ডিম টোস্ট, কেউ রুটি তড়কা, আলু পরোটা। তো এখন অর্ডার হচ্ছে। ওই যে গাড়ি আমাদের, দুটো গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে শেডের মধ্যে। তো হোক, আলু পরোটা আর ডাল ব্রেকফাস্টের জন্য। সময় হয়েছে এখন 12:33, 12:33। আমরা এখন মোটামুটি বনগাঁর ওপর দিয়ে যাচ্ছি। সামনে ছোট টিলা পাহাড় আছে। আমাদের সাথে সাথে একটা মিলিটারি কনভয়ও চলেছে। আমরা যে থামছি, আমাদের ক্রস করছে, আর তারপরে আবার আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। সময় হয়েছে 1:50 দুপুর। আমরা দিনের লাস্ট টোল আজকে, এই রুটের লাস্ট টোল, টোটাল 5ম টোল প্লাজায় দাঁড়িয়েছি। এরপরে আর আমাদের এই জার্নি টুয়ার্ডস অরুণাচল অবধি আর টোল দিতে হবে না, এটাই লাস্ট। টোটাল আমাদের শিলিগুড়ি অবধি পৌঁছাতে 12টা টোল, আর এখানে 5টা, টোটাল 17টা টোল টেল অরুণাচল। এখন এত লেট ব্রেকফাস্ট করে কাউ খিদেই পাই না। তারপর চা খেলাম না, হ্যাঁ চা তো এটা নষ্ট করে দেয় না।
2:30 বাজে। এখন আমরা আসামের নলবাড়িতে থামলাম লাঞ্চের জন্য। হোটেলের নাম জিবা। এই হচ্ছে হোটেল জিবা, NH-27-এর ওপরেই, এরিয়াটা নলবাড়ি। এখানে গাড়ি সব থেমে আছে। স্টপের থেকে একটা একটু প্রতীক দাও। নারায়ণজি, ভেতরে সময় হয়েছে 3:40। এখন আমরা তেজপুর থেকে আর 172 কিলোমিটার দূরে আছি। আমাদের সময় লাগবে 8:30 মতন বাজবে পৌঁছাতে। বিকেল 4:15 আমরা গুয়াহাটি রিং রোডের ওপর দিয়ে যাচ্ছি, যেটা আমাদের তেজপুরের দিকে নিয়ে যাবে। আগে গিয়ে 1.5 কিলোমিটার পর একটা লেফট টার্ন আসবে, সেখান দিয়ে আমরা তেজপুরের দিকে ঘুরে যাব আর সোজা চলে গেলে গুয়াহাটি। আমরা এদিকেই যাচ্ছি। আগে এসে পাঠিয়ে যাবে, গুয়াহাটি গেলে সোজা উপর ফ্লাইওভারে উঠবে না, এই মা দিয়ে। In 500 meters, take the exit on the left. আসেনি এই মা দিকে, মা দিকে। Exit on the left, এই left, এই left। Take the exit on the left. পিছনগুলো এসছে। রাইকে দেখছি In 600 meters, 27 turn left. দেখছি, তিনজনই থাকবে, তিনটেই গাড়ি আছে। আর সব বেরিয়ে গেছে। দেখো সব রং সাইড দিয়ে গাড়ি আসছে। Turn left. এই লেফট ধরো, ইন্ডিকেটর তো। এটা তো বাঁদিক কোথায় দেখো, রাস্তা দিয়ে যাওয়া কি না। আমি বললাম তুমি বাঁদিকে তুই দাঁড়াচ্ছ তো। এবার NH-15 ধরছি আমরা। NH-27 ছেড়ে দিলাম, NH-15 ধরবো। 1 কিলোমিটার পর NH-15 গাবদা একটা গাড়ি উঠে গেল, আমার পুরো ব্যাপারটাকে পিছিয়ে দিল সামনে। এখন চলেছি মঙ্গলদৈয়ের উপর দিয়ে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা এখন অক্টোবরের শেষের দিকে, এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসে। আর NH-15 কিন্তু প্রচণ্ড কনজাস্টেড। এটা কিন্তু সবসময় সিঙ্গেল লেন, উল্টো দিক থেকে সবসময় গাড়ি আসছে, আর প্রচুর বাম্প আছে। এটা মাথায় রাখবেন, এখানে অনেক কনসেন্ট্রেশন নিয়ে গাড়ি চালাতে হয়। তো এখন আমরা সেভাবেই যাচ্ছি। তেজপুর এখান থেকে মোটামুটি এখনও 70-80 কিলোমিটার দূর আছে। তো চলেছি একেবারে। এরপরে গিয়ে সোজা আমরা হোটেলে গিয়ে দেখা হবে, কারণ অলরেডি রাত্রি হয়ে গেছে। তা বিশেষ কিছু রেকর্ডিংয়ের নেই, কিন্তু এই জিনিস ইনফরমেশনে দিয়ে রাখলাম
NH-50 কিন্তু প্রচণ্ড কনজাস্টেড আর সিঙ্গেল লেন, এটা মাথায় রাখবেন। সময় হয়েছে রাত 8:40। আমরা অবশেষে তেজপুর পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেলের, পৌঁছে গেছি। আমাদের হোটেল হচ্ছে দ্য গ্রিনউড হোটেল তেজপুরে। তো চলুন আবার চেক ইন ফর্মালিটিগুলো করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হোটেলের ভেতরের পরিবেশ, যাই রিসেপশন থেকে চাবি নিয়ে গিয়ে চাবিগুলো কালেক্ট করে রুমে গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রাত এক্স্যাক্টলি 9টা বাজে আর 20 মিনিট আগে আমরা পৌঁছালাম ইয়েতে তেজপুরে। এই হচ্ছে রুম। প্রদীপদা যা যা থাকা সবই আছে। ফ্রিজ রয়েছে, যা আর থাকার। এই বাথরুম। চেক ইন করে ফ্রেশ হয়ে রুমে গিয়ে এবার চলে এসেছি ডিনার করতে। সারাদিন গাড়ি চালিয়ে সবাই একটু টায়ার্ড, বাট ডিনার করে আবার রিফ্রেশ হয়ে নেবো। ডিনার টেবিলে আড্ডা চলছে নিজেদের মধ্যে। এই হচ্ছে পরিবেশ আমাদের যেখানে ডিনার করতে এসেছি। খাওয়া দাওয়া কী আছে চলুন আপনাদের একটু দেখি। কর্ন পেপার স্যালাড, পাস্তা, রুটি, ডাল মাখানি, স্টিম রাইস, আলুর দম, পনির মশলা, ফিশ। ডিনার শেষে এখন আমার আড্ডা চললো অনেক লেট অবধি, আর সবাই বেশ খুশ মেজাজে, কারণ অ্যান্টিসিপেটিং কালকে আমরা আবার অরুণাচলে ঢুকে যাব। তো সেই অ্যান্টিসিপেশনে সবাই খুব খুশি। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই ব্লগ শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। চলুন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।